আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আবার চলে যাব। আজকে এখান থেকে আমাদের শেষ প্রোগ্রাম আজকে। তো আজকে আমরা দিনাজপুরে আছি। এখন এখন দুপুর হয়ে গেছে গা। আমরা বিকালের দিকে রওনা দেবো এখান থেকে। দর্শক, আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ভিডিও করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হলো কি, আমাদের চ্যানেলে যারা কথা বলতে পারে না তাদেরকে আমরা কথাগুলি তুলে ধরি। তো আজকে যে স্ক্রিনে যেই আপুটাকে দেখতেছেন, সে আপুর টাকা পয়সা সবই আছে, কিন্তু একটা মনের মানুষ নাই। সেই মনের মানুষের জন্য আমাদের কাছে ইনভাইট করছে। আমরা আসছি, তার গ্রামটা ঘুরে দেখলাম, তার জায়গা সম্পত্তি সবই দেখলাম। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপুটাকে পছন্দ করেন, ভালো লাগে, সে জায়গায় আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকে, সে নাম্বারের সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনার সাথে কর্তৃপক্ষ যোগাযোগ করবো, আপনি তার আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকে আমি আপুকে কিছু প্রশ্ন করব, যেহেতু আপনারা জানেন। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপু, আপনি তো আমাদের স্ক্রিনে বারে বারে আসতেছেন, বলতেছেন একটা ছেলে চাই, ছেলে চাই। তো আমরা তো সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা ছেলে দেওয়ার জন্য। তো আজকে কি ধরনের ছেলে চান আপনি যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, আমি যেটা ছেলে চাই সেটা হচ্ছে সহৃদয়বান ব্যক্তি হইতে হবে, সৎ হইতে হবে, ভালো হইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরকম ছেলে আমার লাইফে প্রয়োজন। কারণ আমার বাড়ি গাড়ি আর্থিক অবস্থা সব কিছুই আছে, টাকা পয়সা। আর টাকা পয়সা নিয়ে কোনো কিছু পেট না যে আমি যৌতুক নিব না, যৌতুক দিব না। কারণ আপনারা বাংলাদেশে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সেখান থেকে সবাই জানেন যে আইনগত দিক থেকে যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই দণ্ডনীয় অপরাধ। তার থেকে আমরা যৌতুক নিব না, দিব না, ঠিক আছে? দেখেন ভাইরা, একটা ভালো মানুষ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। একটা ভালো মন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, যেটা সবার মধ্যে থাকে না। আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে যে ভালো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া অনেক টাফ ব্যাপার হয়ে ওঠে। তা আমরা চাচ্ছি যে একটা ভালো মানুষ, ভালো একটা মনের মানুষ। জীবনে মানুষ অনেক কিছু করে থাকে, তবে ভালো মানুষটা খুঁজে পাওয়া অনেক সময় লাগে। যার কারণে যেমন আমার বয়স হয়ে গেছে, ঠিক আছে, আমি যৌতুক নিব না দেখে আজকে আমি ঘরে বসা। আজকে যদি আমি যৌতুক দিয়ে বা নিয়ে বিয়ে করতাম তাহলে আজকে হয়তো বা অনেক দিন আগে আমার বিয়ে হতো। আমি যৌতুক নিব না দেখে কিন্তু আমার বিয়ে হচ্ছে না, বা দিব না দেখে এরকম, যার কারণে আমি ঘরে বসা। দর্শকবৃন্দর বিষয়ে আরেকটা কথা বলতে চাই যে অনেকের ঘরে বোন আছে, অনেকের ঘরে মা বাবা আছে, গরিব দুঃখী অনেকে আছে, গরিব দুঃখী রিক্সা চালায়, খেতে কামারে কাজ করে, খেতে খটে দিন মজুরি নিয়ে আসে, দিয়ে সংসার চালায়। এভাবে করে কিন্তু একটা মেয়েকে লালন পালন করে বড় করে, তখন কিন্তু ওই মেয়েটাকে পরের ঘরে দেওয়ার লাগে। পরের ঘরে দেওয়ার পরেও যদি তার শ্বশুরবাড়ি থেকে যৌতুক আসে, যৌতুকে চাপ দেয়, নারী নির্যাতন করে, এভাবে করেও কিন্তু অনেক নারীরা আত্মহত্যা করে, অনেক সুসাইড করে, যেমন গলায় রশি দেয়, বিষ খায়, এভাবে করে কিন্তু মানুষ আত্মহত্যা করে। দর্শক ভাইরা, আমি বলবো যে আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমার অনেক অনুরোধ, আপনারা কখনো যৌতুক নেবেন না, দিবেন না। আর যাকে মন থেকে ভালোবাসবেন তাকে কিন্তু মন দিয়েই ভালোবাসবেন, টাকাকে না। টাকাকে যদি ভালোবাসেন তাহলে মনের মানুষ পাবেন না, আর মনের মানুষ যদি খুঁজে পান তাহলে টাকার দিকে চিন্তা করে লাভ হবে না আপনার। যাই হোক দর্শকবৃন্দরা, আমি চাচ্ছি আমার জীবনে এমন একটা সৎবান ব্যক্তি আসুক, ভালো একটা মনের মানুষ আসুক, যে প্রকৃতভাবে ভালো চলাচল করে, কোনো নারীর দিক থেকে আসক্ত না, কোনো নেশাদ্রব্যর দিক থেকে আসক্ত না, একটা সৎ, একটা হৃদয়বান ব্যক্তি, ভালো এরকম মানুষ আমি আমার লাইফে চাই, যেটা আমি পাইলে অনেক ধন্য হব। দর্শকরা, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। যে আপনাদের ভালো লাগে থাকে, আপনারা আমার জন্য একটু চেষ্টা করে দেখেন, খুঁজে দিতে পারেন কি না। তো যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে, আমরা আপনার সাথেই আছি। দর্শক, আপনারা শুনলেন আমার এই আপুর কথা। যেহেতু আজকে আমরা দিনাজপুরের থেকে চলে যাব, আজকে আমাদের শেষ পর্ব। আপনারা সবসময় জেনে থাকেন আমরা বাংলাদেশের সম্পূর্ণ জেলাতে যাই, যেখানে আমাদের ওনারা ইনভাইট করে, ডাকে, সেখানে আমরা চলে যাই। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারের সাথে ওনাদের যোগাযোগ করলে আমরা ওখানে যাই। আপনারা জানেন সবসময় অনেকে অনেক মিথ্যা কথা বলে যে আমার এটা না, এটা আছে, ওটা আছে। তখন আমাদের যাচাই করার জন্য আসতে হয়। যেহেতু একটা বিয়ে একটা সারা জীবনের ব্যাপার, একটা মেয়েকে একটা বিয়ে দিব, একটা ছেলে একটা দেখব। প্রতারণা না হওয়ার কারণেই মনে করার মূল উদ্দেশ্য আমরা এই চ্যানেলটার মাধ্যমে তার কথাগুলি তুলে ধরি, তার তদন্ত করি। তদন্তর মাধ্যমে যদি দেখি আমাদের স্যাটিসফাইস হয়, আমাদের মন মতন হয়, সেখানে আমরা আসি ভিডিও করার জন্য, আমরা ভিডিও করে থাকি।
দর্শক, আজকে আমরা চলে যাব এখান থেকে। তো আপনারা স্ক্রিনে যে আপুকে দেখতেছেন, বারবার আমি একই কথা বলতেছি যে কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো এমন কোনো ভাই যদি পছন্দ করেন, তাকে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আজকের জন্য এখানে আমরা বিদায়, আবার অন্য কোথায় অন্য কোনো জায়গায় আসবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।